যার বুদ্ধি থাকে সে কখনো হারতে পারে না, সব সময় জিতেই ফেরে, যতই তাকে তার শত্রুরা পরাক্রম করার চেষ্টা করুক না কেন। সে সব কিছু সরিয়ে নিজে উঠে দাঁড়াবেই। তেমন এক চরিত্র হলো জি বাংলার নিমফুলের মধু সিরিয়ালের আলোকপর্ণা দত্ত। নিজের বুদ্ধির জেরে গোটা দত্তবাড়ির ভোল পাল্টে ফেলে। এখন আর দত্তবাড়ি নেই, দত্তবাড়ি হয়ে উঠেছে দত্তবাড়ি হোমস্টে। ধারাবাহিকের বর্তমান কাহিনী অনুযায়ী পর্ণাদের উপর প্রতিশোধ নিতে ঈশা নতুন চাল খেলে। সে ঠিক করে দত্তবাড়িকে পথে বসাবে। তাই প্রথমে সৃজন আর পর্ণার স্বপ্নের শাড়ির কথা আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়। এরপরে সে ঠিক করে সৃজনদের পারিবারিক মশলার ব্যবসাকে ছারখার করতে। যেমন ভাবা তেমনি কাজ, সবকিছু শেষ করে দিল ঈশা। এখন গোটা দত্তবাড়ির মাথায় বইছে ঋণের বোঝা। এই ঋণের টাকা কি করে পরিশোধ করবে, আর সংসারটাই বা চলবে কি করে? তাই দত্তবাড়ি বিক্রি করার কথা ভাবে সৃজনের জেঠু, কিন্তু পর্ণা তো তা হতে দেবে না। আর দত্তবাড়িতে হোমস্টে খোলে, যেখানে অনেক মানুষ এসে থাকবে বনে দিয়ে আনা ব্যাপারটা ফিল করতে। আর ঠিক সঙ্গে সঙ্গে এসে গেছে কাস্টমার, কিন্তু ঘর শত্রু বিভীষণ রয়েছে। সেই ঘর শত্রু বিভীষণটা হলো মৌমিতা আর অয়ন। নতুন কাস্টমার মিস্টার এবং মিসেস বরাক। তাদের থাকার ঘরে ইচ্ছে করে কাদা মাটি লেপটে আসে মৌমিতা আর অয়ন। এই দেখে তারা খুব রাগারাগি করে, গুগলের রেটিং কম দেবেন বলেন। এরপরে পর্ণা ঠান্ডা মাথায় বোঝায়। পর্ণা, বর্ষা, রুচিরা, সৃজন সবাই মিলে ঘরটা পরিষ্কার করে। এরপরে মৌমিতাকে তারা চায়ের কথা বলে, সেটা সে জানায়নি পর্ণাকে। তারা আরও রেগে যায়। রাগের প্রতিফলন দেখাতে গিয়ে তারা নিজেরাই অবাক হয়ে যান। পর্ণা রেজিস্টার দেখে জানতে পারেন তাদের আজ বিবাহ বার্ষিকী। তাই পর্ণারা নিজে তাদের জন্য আয়োজন করেন, গিফট দেয়, কেক কাটেন, দারুণ মজা করার সুযোগ করে দেন। এই দেখে তাদের রাগ গলে জল হয়ে যায়। আর রাতের খাবারে আবার গন্ডগোল করলে হাতে নাতে ধরে মৌমিতাকে।